প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামায় তার জন্ম হয়েছে, কিন্তু তার কবরস্থান রওজা মুবারক মদিনায় মুনাওয়ারা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এরকম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাও এরকম ছিল। কারণ মক্কা মুআজ্জামায় রাসূলের জন্মস্থান, সবাই সে মক্কা মুআজ্জামাকে ভালোবাসবে। আর যে জায়গা থেকে, যে শহর থেকে ইসলাম প্রচার প্রসার হয়েছে, সেই মদিনা মুনাওয়ারা যেন সকলের প্রিয় হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারক মদিনা মুনাওয়ারাকে বেছে নিয়েছে। আসমানি কিতাবগুলোতে পৃথিবীর প্রথম থেকেই মদিনায় মুনাওয়ারার প্রশংসা, মদিনায় মুনাওয়ারার যেই চিহ্ন, কিভাবে এই মদিনা মুনাওয়ারা চিনবে মানুষ, এরকম বর্ণনা আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন পৃথিবীর প্রথম থেকে। সুবহানাল্লাহ পড়েন। যুগ যুগ ধরে নবীরা সবাই দাওয়াত দিতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। তার আগমন মক্কায় মুআজ্জামায় হবে এবং তার সেই ইসলাম প্রচারের জায়গা এমন এক জায়গা হবে, যেই জায়গাটুকু খেজুর গাছের বাগান দিয়ে আচ্ছাদিত আছে। পৃথিবীর কোথাও এরকম মদিনায় মুনাওয়ারার মতো খেজুরের গাছ নাই, খেজুরের বাগান নাই। যেই বাগানটুকুন, যেই মাটিটুকুন আল্লাহ পাক সেই মদিনায় মুনাওয়ারার জন্য কবুল করেছেন, এই মদিনায় মুনাওয়ারায় খেজুরের বাগান আচ্ছাদিত এলাকায় শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হবে। তাহলে এই মদিনায় মুনাওয়ারার ভালোবাসা, মদিনায় মুনাওয়ারার যে গুরুত্ব, সেই পৃথিবীর প্রথম থেকেই সব নবীরা সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে। ইয়েমেনের বাদশাহ তুব্বা যখন ইহুদি আলেমদের থেকে শুনতে পাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হবে খেজুর বাগানে বেষ্টিত এলাকায়, তখন সেই বাদশাহ তুব্বা সেই ইয়েমেন থেকে এসে মদিনায় মুনাওয়ারায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, এই জায়গায় এসে তিনি দালান করলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন, আমার জীবনের শেষ পর্যন্ত আমি মদিনায় মুনাওয়ারায় আমার জীবনটাকে কাটিয়ে দিব, কারণ রাসূলের দেখা মিললে আমার ইহকাল পরকাল সার্থক হয়ে যাবে। বাদশাহ তুব্বা ইয়েমেন থেকে এসে মদিনা মুনাওয়ারায় তিনি খেজুরের বাগানের পাশেই তার দালান প্রাসাদ তিনি নির্মাণ করলেন। আর জীবনের শেষ অন্তিম মুহূর্তে একটা চিঠি লিখে গেলেন যে আমার জীবদ্দশায় যদি আমি রাসূলের দেখা মিলে যায়, তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আর যদি আমার রাসূলের সাথে যদি আমার সাক্ষাৎ না হয়, আমি চিঠিটুকুন লিখে দিলাম, আমার মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের আগমন যদি মদিনায় হয়, রাসূল আমার বাড়িতেই থাকবে, আমি এটা রাসূলের জন্য দান করে দিলাম। বংশ পরিক্রমায় দেখা যায় 1000 বৎসর পরে, কত বছর? 100 না, 1000 বৎসর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 হিজরিতে তিনি মদিনায় মুনাওয়ারায় যখন গেলেন, ওই সে বাদশাহ তুব্বার বংশের এক ব্যক্তির নাম ছিল আইয়ুব আনসারী। সে আইয়ুব আনসারী বাদশাহ তুব্বার চিঠিটা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ আপনাকে কতটুকু ভালোবেসেছে, এই চিঠিটুকু আপনাকে দিয়েছে, আপনি এই বাড়িতেই থাকবেন। মদিনায় মুনাওয়ারা, মদিনাতুর রাসূল, এটা শুধুমাত্র শেষ উম্মতি মুহাম্মাদীর জন্য পরিচিত নয়,
বরং এই জায়গাটুকুনের বরকত, এই জায়গাটুকুনের গুরুত্ব সেই পৃথিবীর প্রথম থেকে এই পর্যন্ত মানুষ দিয়ে আসছে। খেজুরের বাগান বেষ্টিত মদিনাতুর রাসূল, কিন্তু মানুষ, এক দুষ্ট প্রকৃতির মানুষ, সে মদিনার নাম পাল্টে এসে ইয়াসরিব নাম রাখলো। কি নাম? ইয়াসরিব। আল্লাহ পাক বললেন সূরা আহজাবের 13 নম্বর আয়াতে, ওয়াইয ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ। সূরা আহজাবে বলা হয়েছে মদিনা মুনাওয়ারার নামটা তারা পাল্টে ইয়াসরিব পরিবর্তন করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনা মুনাওয়ারা হিজরত করে আসলেন, তিনি সেই ইয়াসরিব নামটা পাল্টায়া সেই ইয়াসরিবের নাম আবার তিনি মদিনাতুর রাসূল নাম পরিবর্তন করে দিলেন। ইয়াসরিব অর্থ হচ্ছে তিরস্কার করা, ইয়াসরিব অর্থ হচ্ছে একজন আরেকজনকে দোষারোপ করা। তাহলে এই নামের অর্থটা কি না? ভালো না। কারণ নামের প্রভাব রয়েছে। যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করবেন, সেটার নাম এরকম খারাপ হবে, এটা হতে পারে না। এজন্য রাসূল বললেন, উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মাদিনা। রাসূল বললেন যে আমি এমন এক জনপদে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি, যে জনপদ অন্য সব জনপদের উপরে জয়ী হবে। তারা এই জনপদের নাম রেখেছে ইয়াসরিব। না, এই ইয়াসরিব নাম হবে না। যেহেতু আমি রাসূলের এলাকায় এসেছি, নাম পরিবর্তন করে দিলাম, এর নাম হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআন মাজিদে এবং হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি, মদিনাতুর রাসূলের অনেকগুলি নাম ছিল। মদিনাতুর তয়্যিবা, মদিনাতুত তুবাহ, মদিনাতুদ দার এবং মদিনাতুন নববী, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই জায়গাটুকু অত্যন্ত বরকতময়। সূরা হাশরের 9 নম্বর আয়াতেও আল্লাহ পাক এই এলাকার নামটা ধরে মানুষের কাছে সংবাদ দিয়েছেন। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم। আল্লাহ প্রশংসা করলেন এই মদিনাতুর রাসূল, এই এলাকাটা এত বরকতময় এবং এলাকার মানুষগুলো এত ভালো যে যারাই এই মদিনায় মুনাওয়ারায় হিজরত করে আসে, এরা মুহাজিরদেরকে ভালোবাসে। তাহলে মক্কা মুআজ্জামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিল, কিন্তু মদিনায় মুনাওয়ারার মানুষগুলো এত আন্তরিক যে এরা রাসূলকে মহব্বত করে তাদের ঘরে জায়গা করে দিল। এই প্রশংসাটা কোন করেছেন? কি? আল্লাহ পাক প্রশংসা করেছেন মদিনাবাসীদের জন্য। প্রিয় ভাইরা আমার, যারা হজ করতে যায়, হজ করার সম্পূর্ণ হবার পরে অথবা হজ সম্পন্ন করার আগেই মদিনায় মুনাওয়ারায় হাজী সাহেবদের যাওয়া, এটা তাদের জন্য বিধান রেখেছেন আল্লাহ। যেমন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ইমামে আজম আবু হানিফার কথাটা বললেন এইভাবে, ইজা কানাল হজ্জু ফারদান ফাল আহসানু লিল হাজ্জি আন ইয়াবদা বিল হাজ্জি সুম্মা ইয়াসনি বিজিয়ারাতি ওয়া ইন বাদা বিজিয়ারাতি জাযা। যে হজ করবে, যার উপর হজ ফরজ হয়েছে, সে হজ সম্পূর্ণ হবার পরে মদিনায় মুনাওয়ারায় গিয়ে রাসূলের জিয়ারাত করবে। জিয়ারাত অর্থ সাক্ষাৎ করা। কথা বলে কি?
সাক্ষাৎ করা। আমি মক্কা মুআজ্জামে হজ করলাম, তাহলে কি রাসূলের সাথে সাক্ষাৎ করব না? কথা কয় না? রাসূলের সাথে সাক্ষাৎ করতে হবে। রাসূল তো মরা নবী না, রাসূল তো হায়াতুন নবী। রাসূল সে মসজিদে নববীর পাশেই, সেই মদিনায় মুনাওয়ারায় রাসূলের রওজা মুবারকে তিনি ঘুমায় আছেন। সুবহানাল্লাহ। যেই সেই রাসূলের রওজার পাশে গিয়ে সালাতু সালাম দেয়, রাসূল বলে যে আমি তার সালামের জবাব দেই, আমি দেখতে পাই। আর যদি আমাকে সেখানে গিয়ে না দেয়, দূর থেকেও যদি সালাম দেয়, সালামটুকু আমার কাছে পেশ করা হয়, পৌঁছানো হয়। রাসূলের সালাম দিলে সালামটুকু মিথ্যা সালাম নয়। রাসূল বলেছেন একবার সালাম দিলে 10 বার আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। রাসূল বললেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। রাসূল বললেন তোমরা যদি কোথাও ভ্রমণ করতে যাও, তাহলে 3টা জায়গায় তোমরা ভ্রমণ করবা। কয়টা জায়গা? 3টা জায়গা তুমি সফর করবা। একটা হলো আল মসজিদুল হারাম, আরেকটা হলো মসজিদুর রাসূল, আরেকটা হলো মসজিদুল আকসা। এই 3টা মসজিদে যদি তোমার সফর করতে মন চায়, তাহলে ওই জায়গায় সফর করলে তোমার সওয়াব দ্বিগুণ চতুর্গুণ বাড়াইয়া দিবেন কে? সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পরে সেই রাসূলের রওজা মোবারক জিয়ারত করবার জন্য তারা সেখানে যাইতেন। সুবহানাল্লাহ। আমার দিকে আপনাদের মনোযোগ আছে তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে তিনি তার দেশে চলে গেলেন। একদিন রাতে তিনি ঘুমন্ত অবস্থায় তিনি দেখলেন রাসূলুল্লাহ তার সাথে সাক্ষাৎ করলেন। বেলালকে বললেন, বেলাল রে, এটা কি অবিচার? তুমি কি আমার সাথে আর কি সাক্ষাৎ করবে না? তুমি কি আমাকে দেখতে তোমার কি মন চায় না? বেলাল সকালবেলায় ঘুম থেকে উঠিয়া সাওরের উপরে করে দৌড়ায়া রাসূলের রওজা মুবারকের কাছে এসে ফাজআলা ইয়াবকি ইনদাহু, সেখানে এসে কাঁদতে কাঁদতে তিনি রাসূলকে সালাম দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেলাল এইভাবে সালাম দিতে লাগলেন। তার মানে হলো সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পরে হজ করতে যেতেন, পাশাপাশি সেই আগে বা পরে সেই মদিনায় মুনাওয়ারা রাসূলের রওজা মুবারক জিয়ারত করে আসতে। মদিনায় মুনাওয়ারা এমন এক জায়গা, সেটা এত নিরাপদ। পবিত্র মক্কা নগরীর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যে এইভাবে হারাম, মদিনায় মুনাওয়ারায় সেখানেও যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ করা কতটুকু হারাম রাসূল সেটা ঘোষণা করেছেন। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ফাজআলহা হারামান ওয়া ইন্নী হারামতুল মাদিনা হারামান মা বাইনা মাজিমাইহা আল্লা ইউহারাকা ফিহা দামুন ওয়ালা ইউহমালু ফিহা সিলাহুন লিকিতালিন ওয়ালা তুখবাতু ফিহা শাজারাতুন ইল্লা লিআলফিন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা মুআজ্জামায় তৈরি করলেন, সেখানে বালাদুল আমিন বলে আল্লাহ পাক ঘোষণা করলেন সেই শহরটা যেই রকম নিরাপদ, সেখানে যুদ্ধ বিগ্রহ যেভাবে হারাম, আমি মদিনায় মুনাওয়ারায় এসে এই মদিনাটাকেও আমি হারাম করে দিলাম। এখানে কোনো রকম যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এখানে কোনো রক্তপাত করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। এমনকি গাছ থেকে একটা বিনা প্রয়োজনে একটা পাতাও পর্যন্ত সিডার অনুমতি আল্লাহর নবী দেন নাই। পবিত্র জায়গা মদিনা মুনাওয়ারা, সুবহানাল্লাহ পড়েন। যেতে মন চায় না? আমাদের মনটা তো সেখানে রয়েছে, আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহর হাবিব বললেন
আল মাদিনাতু হারামুম মা বাইনা আইরিন ইলা সাউরিন ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মদিনা মুনাওয়ারা এত পবিত্র যে আয়র এবং সাওর দুই পর্বতের মাঝখানে জায়গাটুকু এত পবিত্র যে ব্যক্তি এখানে কোনো বেদাত সৃষ্টি করে অথবা কোনো খারাপ কিছু সৃষ্টি করে আল্লাহ এবং তার ফেরেশতারা এবং কি নেককার মানুষরা তাদেরকে লানত দিয়ে দেয়। লানত তাদের উপরে যারা মদিনা মুনাওয়ারার দিকে এইভাবে কড়া নজর দিয়ে তাকায়। নাউজুবিল্লাহি মিন জালিক। তাকাতে হবে ভালোবাসার চোখ দিয়ে, ভালোবাসার হৃদয় দিয়ে মদিনা মুনাওয়ারাকে ভালোবাসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে দেখা যায় সাহাবায়ে কেরাম বিশেষ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারা গিয়ে সেখানে যখন রাসূলের রওজা মোবারক জিয়ারত করলেন, শেষে মদিনার বালুগুলো নিয়ে তার চোখে মুখে গায়ের মধ্যে এমন ভাবে মাখলেন আর তিনি কাঁদতে লাগলেন, আমি মদিনাকে কেমন ভালোবাসি। কোন কোন আল্লাহর ওলিরা মদিনা মুনাওয়ারা থেকে যে খেজুরগুলি আসতো ওই খেজুরগুলো ধুইতেন না। খেজুরগুলি যদি মাটির মধ্যে পড়তো ওই মাটি সহ ওই আল্লাহর ওলিরা সেই খেজুরগুলো খাইতেন। কারণ হলো মদিনায় মুনাওয়ারা শুয়ে আছেন, এর বালুগুলো আমার আপনার জন্য বরকতময় করে দিয়েছেন কে? এজন্য আল্লাহর হাবিব কেমন দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহুম্মা জাআল মাল বারাকাতি বারাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার জন্য এত দোয়া করেছেন, আল্লাহ মদিনায় তুমি বরকত দাও, তুমি মদিনার যে খাবারগুলো আছে খাবারের মধ্যে বরকত দাও, আল্লাহ মদিনার মধ্যে তুমি দ্বিগুণ বরকত নাজিল করে দাও। যেই নবী আল্লাহর কাছে দোয়া করেছেন ওই আল্লাহ এই দোয়াগুলোকে কবুল করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ মক্কায় মুআজ্জামায় তুমি যা বরকত দাও এর চাইতে ডাবল বরকত তুমি মদিনায় মুনাওয়ারায় দান করো। প্রিয় ভাইয়েরা, মদিনায় মুনাওয়ারায় দাজ্জাল প্রবেশ করতে পারে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এমনকি মহামারীও পর্যন্ত সেই মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। এটা রাসূলের কথা। লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল, তাউন আর দাজ্জাল মহামারী কোনোদিন মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করবে না। মদিনায় মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও সাহাবারা, আমার উম্মতের দলের লোকেরা, তোমরা যদি মৃত্যু জায়গা যদি পছন্দ করে নাও তাইলে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনায় মুনাওয়ারায় দান করে দাও। মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। রাসূল বললেন, যারা মদিনায় মুনাওয়ারায় মারা যায় ওই জায়গায় যার দাফন কাফন হয়ে যায়, আমি স্বয়ং রাসূল ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করি। মদিনায় মুনাওয়ারায় কেউ যদি দুঃখে থাকে কষ্টে থাকে তারপরও যারা সাহাবায়ে কেরাম তারা এই দুঃখ কষ্ট নিয়ে মদিনায় মুনাওয়ারা থাকতেন, কিন্তু এই এলাকা ছাড়িয়ে আর কোনো এলাকায় তারা যেতেন না। অনেক প্রস্তাব এসেছে সাহাবায়ে কেরামদেরকে যে আপনি এত কষ্টে আছেন, আসেন না আপনি অন্য এলাকায় আসেন, আপনার সব ব্যবস্থা হবে। বললেন যে আমার নবী এখানে, আমার নবীর দেশ ছাড়িয়া আমি অন্য জায়গায় গিয়ে মরতে হবে, তো আমি এখানে মরি, আমি দুঃখেই মরি, কিন্তু রাসূল ছাড়া আমি মরতে চাই। প্রিয় ভাইয়েরা, শেষ জমানায় ইমান যখন, ইসলাম যখন আস্তে আস্তে ঘরে ফিরে আসবে, সাপ দিন শেষে তার ঘরে ছুটে যায়, ঠিক ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আবার এটা ছোট হতে হতে হতে
মদিনায় মুনাওয়ারায় গিয়ে প্রবেশ করবে, কারণ সেই মদিনায় মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, সবচাইতে ভালোবাসতে হবে মদিনাকে। ভালোবাসেন না? মদিনা কথা নিয়ে নাচ গান, মদিনাতুর রাসূল নিয়ে আপনি গান গান, মদিনাতুর রাসূল নিয়ে আপনি ইশকের কথা বলেন, রাসূলের মহব্বত রাখেন, হয়তো এই মহব্বতের কারণে আমার আপনার জন্য নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে যদি ভ্রমণ করতে মন চায়, একটু টাকা হলেই মদিনায় মুনাওয়ারা একটু ঘুরে আসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? নিয়ত রাখেন। এটা কবুল করবে কে? আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমারটা কবুল করবেন। আমি তো আর অন্য কোনো জায়গার জন্য নিয়ত করি না। মক্কা মুআজ্জামায়, বিশেষ করে মদিনাতুর রাসূল, সেই রাসূলের রওজা মোবারক জিয়ারতের জন্য নিয়ত করেছি, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মসজিদ নববী, যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ পড়লে যে সব, ওই সব রকম বান্দার আমলনামা লিখে দেন কে? লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সূরা তাওবা। আশ্চর্য লাগে মদিনাবাসীদের জন্য বিশেষ এই আয়াত, মদিনাবাসীদের জন্য, সেই গ্রামবাসীদের জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তাদের প্রশংসা করেছেন, তাদের গুণ, তারা পবিত্র থাকে, তারা মেহমানদারিতা করে, তারা রাসূলের সঙ্গে থাকে। সুবহানাল্লাহ। আর সেই মসজিদে নববী, সেই মসজিদে নববীতে দৃষ্টিনন্দন, যেটি তৈরি করতে গিয়ে রাসূল নিজেও সেখানে কাজ করেছেন। মসজিদের খুঁটি লাগাতে গিয়ে রাসূল নিজে সেখানে কাজ করেছেন। মসজিদ নববীর প্রত্যেকটা জায়গায় রাসূলের পা মোবারক, কদম মোবারক পড়েছে। বিশেষ করে মসজিদ নববীর মধ্যে যে একটি জায়গা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কি? রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল বলতেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূলের রওজা যেটা, এটাই তার ঘর ছিল, এখানে তিনি থাকতেন, ওই ঘরেই তাকে দাফন করা হয়েছে। ওই ঘরটা থেকে মসজিদে নববীতে ঢুকে এই কর্নার থেকে যখন মিম্বারে আসতেন, এই জায়গাটুকুনকে রাসূল বললেন এটা হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কিয়ামতের ময়দানে তুরফাউ তিলকাল বুকরাতু ইয়াউমাল কিয়ামাতি ফাতুজআলু রাওজাতুম মিনাল জান্নাহ। এই জায়গাটুকুনকে জান্নাতের উঁচু জায়গায় নিয়ে স্থাপন করা হবে। এবং রাসূল যে মিম্বারে বসতেন, ওই মিম্বারটা হবে আরশ আজিমের নিচেই, যে মিম্বারটি আপনার মিম্বারি আলা হাউজে কাউসারের ওখানেই থাকবে। মসজিদ নববীতে মিম্বারে বসে নামাজ পড়তেন না? আর সেই মিম্বরটা হাউজে কাউসারের পাশে থাকবে। সেই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি বিলাইয়া দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সেখানে আছে উস্তুনে হান্নানা, উস্তুনে আয়েশা, উস্তুনে আবি লুবাবা, উস্তুনে সারির, উস্তুনে হার্স, উস্তুনে উফুদ। এইভাবে সুফার জায়গা, আহলে সুফারা যে জায়গা থাকতেন বারান্দায়। তারপরে জান্নাতুল বাকি, মসজিদে কোবা, জাবালে উহুদ, এভাবে জাবালে যতগুলি আছে, ওয়াদিদে আকিক, বিশেষ করে সেই মদিনায় মুনাওয়ারার আজওয়া খেজুর, যে খেজুরটুকুন হচ্ছে বেহেশতি খাবার। যেই মক্কায় মুআজ্জামায় আছে বেহেশতি পানীয়, কি? জমজমের পানি। আর সেই আজওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জন্য সে জান্নাতের খাবারের ব্যবস্থা করে রেখেছে। যাই হোক প্রিয় ভাইরা আমার, আমাদের যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের এতটুকুনি কথা, সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় মুআজ্জামায় সমবেত হচ্ছে। তারাই আবার মদিনায় মুনাওয়ারায় যাবে। হজ কবুল আর না কবুল হওয়ার
শর্ত হচ্ছে মদিনায় মুনাওয়ারা। রাসূলের ভালোবাসা যদি থাকে হজ কবুল হবে, না হয় ঝুলন্ত অবস্থায় থাকবে। আমাদের আল্লাহ পাক যেন কবুল করেন এবং মদিনায় মুনাওয়ারা মক্কা মুআজ্জামার প্রতি আমাদের ভালোবাসা হৃদয়টুকুন ভালোবাসায় ভরপুর করে দেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।